হ্যালো এভরিওয়ান, যারা মাধ্যমিক দিতে চলেছো তাদের জন্য আজকের ভিডিওটা। কারণ আজকে তোমাদেরকে বলবো যে মাধ্যমিকে 100 কি করে পাবে আর কি করে পাবে আর কোন প্রবলেমগুলো তোমরা ভালো করে সলিউশন করবে। আজকের ভিডিওটাকে আমি সাজেশন বলবো না, অনেক রিসার্চ করে তোমাদের জন্য এই ভিডিওটা তৈরি করেছি। রিসার্চটা কোথা থেকে করেছি? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখেছি, বিভিন্ন টেস্ট পেপার দেখেছি, বিভিন্ন ইন্টার স্কুলের কোশ্চেন দেখেছি, আরো অনেক কিছু দেখে তারপরে তোমাদের জন্য আমি সাজেশনটি রেডি করেছি। তাহলে আসো আমরা দেখে নেবো যে কি সাজেশনটা তোমাদের অবশ্যই পরীক্ষার আগে করে যেতে হবে, অবশ্যই করে যেতে হবে, না হলে কিন্তু তোমরা পরীক্ষায় সমস্যায় পড়তে পারো। আর যে প্রবলেমগুলো আজকে তোমাদেরকে করতে বলবো প্রত্যেকটা দাগ নম্বর ধরে ধরে বলে দেবো যে এই দাগ নম্বরের এই এত নম্বরের অঙ্ক এই চ্যাপ্টার থেকে তোমাদের আসবে, তোমরা শুধু করলেই হবে। যারা সারা বছর পড়াশোনা করেছো তারা তো করবেই, আর যারা মনে হচ্ছে পরীক্ষা একদম আসন্ন কি করে ভালো নাম্বার পেতে হবে তাদের জন্য আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। তাই তোমরা ভালো করে ভিডিওটা শুধু লক্ষ্য করবে যে কোন অঙ্কগুলো আমি বলছি, কিভাবে কোন দাগ নম্বরগুলো করলে তোমরা ফুল নাম্বার পাবে, শুধু দাগ নম্বরগুলো আমি বলে দিয়ে যাব। কারণ পরীক্ষা কাছাকাছি চলে এসছে, তোমরা সকলেই পড়াশোনায় খুব ব্যস্ত, তাই ভিডিও দেখার খুব একটা সময় পাও না। কিন্তু তোমাকে সময় করে এই ভিডিওটা দেখতেই হবে, না হলে কিন্তু তোমাদের 100টা মিস হয়ে যেতে পারে। তাহলে আসো দেখে নিই। সবার প্রথমে বলবো পাটিগণিত। পাটিগণিতে তোমাদের 5 নম্বরের একটা প্রশ্ন করতে হবে। কোন কোন চ্যাপ্টার তোমরা করবে? আমি দুটো চ্যাপ্টার বলবো, আর কিচ্ছু বলবো না। দুটো চ্যাপ্টার করলে তোমরা 100% কমন পাবেই পাবে, আর করারই দরকার নেই। 1 নম্বর হচ্ছে সমহার বৃদ্ধি ও হ্রাস, আর একটা হচ্ছে অংশীদারি কারবার। আর কিছু করার দরকার নেই, এইটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর এটাও তার সঙ্গে করে রাখবে, এটাকে ডবল স্টার আর এটাকে সিঙ্গেল স্টার মেরে রাখবে। এবার কোন কোন অঙ্কগুলো তোমাদের করতে হবে সেটা তোমাদেরকে বলে দিই। আমি পেজ নাম্বার ধরে দাগ নম্বর ধরে বলে দেবো, তোমরা বইয়ে একটু দাগ দিয়ে নেবে। তাহলে আসো আগে সমহার বৃদ্ধি ও হ্রাসের কোন কোন অঙ্কগুলো করবে একটু বলে দিই। পেজ নাম্বার 117 কোষে দেখি 6.2, এখানে করবে তোমরা 4 নম্বর অঙ্কটা, 10 নম্বর অঙ্কটা, আর 118 পেজের করবে 13 নম্বর আর 15 নম্বর। এখানে 15 নম্বরটাই কিন্তু তোমরা স্টার মেরে রাখবে। এখন ধূমপান বিরোধী এই অঙ্কটা প্রচুর টেস্ট পেপারে এসছে, তাই তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে আমরা অংশীদারি কারবারে চলে যাব। অংশীদারি কারবারে কোন কোন অঙ্কগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটু দেখে নিয়ে আসো। পেজ নাম্বার 203 পেজ নাম্বার খোলো। 203-এ তোমরা করবে 5-এর দাগ, 8-এর দাগ, 11-র দাগ, 12-র দাগ, 14-র দাগ, আর প্রয়োগ 10 বলতে 202 পৃষ্ঠার প্রয়োগ 10, এটাও করতে কিন্তু ভুলবে না, কারণ অনেক সময় প্রয়োগ থেকেও কিন্তু তোমাদের অঙ্ক দিয়ে দেয়। এই কটা যদি অঙ্ক তোমরা করে যাও পরীক্ষায় কমন পাবেই পাবে। তার মধ্যে একটু জোর দিয়ে করবে, যারা চাইছো আরো একটু কম করে করব তারা 5-এর অঙ্কটা স্টার মেরে রাখবে, 8-এর অঙ্কটা আর 11-এর অঙ্কটা। যারা একটু কম করবে তারা এই 3টে করবেই করবে। 6 নম্বর দাগটায় তোমাদের 3 নম্বরের একটা অঙ্ক করতে দেবে, বা 3 নম্বরের অঙ্কটা কোথা থেকে থাকবে? বীজগণিত থেকে থাকবে। এবার বীজগণিতের কোন চ্যাপ্টারটা তোমরা ভালো করে করবে? বীজগণিতের করবে তোমরা 1.2 এর এবার কোন কোন অঙ্কগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট? তোমাদের ইম্পর্টেন্ট 16, 18, 19 আর 20। এই 4টে অঙ্ক ভালো করে করবে। এই টাইপটাই সাধারণত আসে, এবার কখনো কখনো ডিজিট হয়তো চেঞ্জ থাকতে পারে, কিন্তু এই টাইপটাই ম্যাক্সিমাম টাইম তোমাদের দেয়। এর সঙ্গে যেটা করে রাখবে যে বীজদ্বয়ের সম্পর্ক নিয়ে তোমাদের যে চ্যাপ্টারটা আছে, অর্থাৎ 1.5, ওই চ্যাপ্টারটা কোন অঙ্কগুলো করবে একটু ভালো করে দেখে নাও, কারণ এই দুটোর মধ্যে তোমরা অবশ্যই কমন পাবে। 4 থেকে করবে, 4 থেকে করবে 11 পর্যন্ত করবে, অবশ্যই করবে, কারণ এখান থেকে বীজদ্বয়ের সম্পর্ক দিয়েও কিন্তু তোমাদের প্রায় অঙ্ক দেয়। এই দুটো করলেই তুমি কিন্তু 3 নম্বর কমন অবশ্যই পাবে, বাকিগুলো করার দরকার নেই। এবার যারা সারা বছর পড়াশোনা করেছো তাদের ক্ষেত্রে বলবো
তারা কিন্তু পুরোই করে যাবে। কারণ এই রকম নয় যে বাই চান্স যদি কোনো কিছু উল্টোপাল্টা দিয়ে দেয় তখন কিন্তু তোমরা আমাকেই বলবে যে আপনার সাজেশনটা লাগেনি। তার থেকে বলবো যারা সারা বছর পড়েছো তারা পুরোটা করবে। যারা ভাবছো আমাকে কি করে এই সময় অঙ্কে ভালো নাম্বার পেতে হবে, তারা আমি যেগুলো বলছি শুধু সেইগুলোই করে যাও। তোমরা দেখো কি করে ভালো নাম্বার না পেয়ে থাকো। কমন আসবেই, একদম শিওর শট আসবে। 7 নম্বর দাগে তোমাদের থাকবে ভেদ আর করণী। ভেদের থেকে একটা অঙ্ক থাকবে আর করণী থেকে একটা অঙ্ক থাকবে। 3 নম্বরের একটা করতে হবে। এবার তোমরা যদি যে কোনো একটা চ্যাপ্টার খুব ভালো করে করে থাকো তাহলে অবশ্যই অঙ্কটা করতে পারবে। এবার ভেদের কি কি অঙ্কগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে দেখে নাও, আমি বলে দিচ্ছি। ভেদের তোমরা করবে পেজ নাম্বার 196, 8-এর দাগ, 9-এর দাগ, 13-র দাগ, 14-র দাগ আর 15-র দাগ। এই অঙ্কগুলো করলেই আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। তার সঙ্গে যদি তোমাদের মনে হয় 5-এর দাগ আর 6-এর দাগ করতে পারো, নাও করতে পারো, আমি প্রথমে যেগুলো বললাম ওইগুলো করলেই তোমাদের কমন চলে আসা উচিত। এবার করণীর কোন কোন অঙ্কগুলো তোমাদের আসবে। করণীর এবারে সরলীকরণটা খুব ইম্পর্টেন্ট। সরল করতে দেওয়াটা কিন্তু আসার চান্স তোমাদের 90%। তাহলে সরলের কোন কোন অঙ্কগুলো করবে, তুমি পেজ নাম্বার 158 বের করো, কারণ এবারে কিন্তু প্রয়োগ থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি। 158 এর কোন প্রয়োগগুলো বলছি একটু দাগ দিয়ে নাও। প্রয়োগ 31, প্রয়োগ 32, প্রয়োগ 33, প্রয়োগ 34, প্রয়োগ 35, 36, 37। এই প্রয়োগগুলো কিন্তু তোমাদের করতেই হবে। আর তার সঙ্গে তোমরা 161 অর্থাৎ কোষে দেখি 9.3-এর 8-এর দাগের অঙ্কটা করে রাখবে। এবার তোমরা যে কোনো একটা চ্যাপ্টার খুব ভালো করে করতেই পারো, কিন্তু যারা সারা বছর পড়াশুনো করেছো তারা কিন্তু দুটোই করে যাবে। আমার কথা ভালো করে মনে রাখবে। কেউ একটা ভালো করে করতে পারো কিন্তু সারা বছর পড়লে তোমরা দুটোই করে যাবে। কারণ কোনোটা থেকে একটু জটিল দিতেই পারে, কারণ দিতেই পারে। সবাই ভাবছে যে এই অঙ্কটা আসবেই, কিন্তু অন্যটা থেকে যেটা আসছে সেটা অনেক সোজা। তাই তোমরা কিন্তু ভালো করে যেগুলো বললাম ওই দাগ নম্বরগুলো অবশ্যই প্র্যাকটিস করে তারপরে পরীক্ষার হলে যাবে। 8-এর দাগে তোমাদের থাকবে অনুপাত সমানুপাত। অনুপাত সমানুপাত থেকে 3 নম্বর থাকবে, দুটো অঙ্ক থাকবে, তার মধ্যে একটা তোমাদেরকে করতে হবে। এখানে এক্সাম্পল গুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোন কোন এক্সাম্পল গুলো অর্থাৎ কোন কোন প্রয়োগগুলো তোমরা করবে সেগুলো বলে দিচ্ছি, একটু দাগ দিয়ে নাও। কি কি গুলো করবে দেখো। তোমরা করবে প্রয়োগ 54 পেজ নাম্বার 92, 54, তারপরে 56, 57, তারপরে করবে পেজ নাম্বার 95-এ 62 আর 61, 96 পেজে 63, 97 পেজে 65। এই প্রয়োগগুলো কিন্তু তোমাদের করতেই হবে, কারণ প্রয়োগ থেকে তোমাদের কিন্তু একটা অঙ্ক দেবেই দেবে। তোমরা প্রশ্নটা পেয়েই দেখতে পাবে যে অবশ্যই প্রয়োগ থেকে একটা অঙ্ক পড়েছে। আর এক্সারসাইজের কি কি করবে দেখো। পেজ নাম্বার 98, 6-এর দাগের 6 ভালো করে প্র্যাকটিস করে যাবে। 8-এর দাগের সবগুলোই করবে। 9-এর দাগের 1-একটা করবে, 10-এর দাগের 2টো করবে আর 11-র দাগের 1-2 করবে। এইগুলো করলে আশা করছি তোমরা দুটো অঙ্কই কমন পাবে, দুটোই কমন পাবে। বা দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা খুব ইজিলি করতে পারবে। এরপরে আমরা চলে যাব দাগ নম্বর 12। 9-এর দাগে থাকবে তোমাদের উপপাদ্য, 10-এর দাগে থাকবে তোমাদের প্রয়োগ যেটা এক্সট্রা তোমরা করো, আর 11-র দাগে থাকবে সম্পাদ্য। এটায় 5 নম্বর, এটায় 3 নম্বর, এটায় 5 নম্বর। উপপাদ্য তোমাদের শিওর শট একদম বলে দেবো, আসবেই। সম্পাদ্য শিওর শট বলে দেবো। আর প্রয়োগ যেগুলো বলবো তার মধ্যে থেকে এবারে আসবেই আসবে, তোমরা লিখে নেবে, একদম গ্যারেন্টি আসবে। শুধু তোমাকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে কি বলছি লাস্টে। এবার ত্রিকোণমিতিতে আসো। 12-র দাগে তোমাদের থাকবে 3 নম্বরের 2টো অঙ্ক, 6 নম্বর। তাহলে কি কি চ্যাপ্টার গুলো করবে একটু দেখে নাও, বলে দিচ্ছি। তোমরা কিন্তু 23.1 থেকে এবারে একটা অঙ্ক পাবেই পাবে। 23.1 স্টার মেরে রাখো। এই চ্যাপ্টারটা কিন্তু একদম সোজা, শুধু একটু ভালো করে করলেই পারবে, কিছু অসুবিধা নেই। তাই এটার থেকে আমি ইম্পর্টেন্স এরকম কিছু তোমাদের বলছি না। এবার 23.2
23.2, এখান থেকেও কিন্তু তোমাদের অঙ্ক আসবে। 23.2 কি আছে, বিভিন্ন কোণের মানগুলো দেওয়া আছে, সেই মানগুলো যদি পুট করো ওখান থেকেই তোমাদের কিন্তু অঙ্কগুলো হয়ে যাবে। তাহলে কি কি অঙ্কগুলো করবে তাও একটু বলে দিচ্ছি, দেখে নাও। এখানে সব অঙ্কগুলোই তোমাদের পারা উচিত। পেজ নাম্বারটা 302, 5-এর দাগে 4 করবে, 6 করবে, 8 করবে, 7-এর দাগের 2 করবে, আর 8-এর দাগটা করবে। এগুলো করলেই তোমরা সব কোণগুলোর মানগুলো পুট করতে পেরে যাবে, তাহলেই তোমাদের ওখান থেকে সলিউশনটা বেরিয়ে যাবে। যারা চাইছো আর একটু বেশি করবে, যে আমার কোনো রকম রিস্কের দরকার নেই, তাহলে তারা 23.3-এর করবে 3-এর দাগের 9 থেকে 14 পর্যন্ত। কারণ 23.3টা কিন্তু তোমাদের এতটা ইম্পর্টেন্ট নয়। এবার আসতে পারে, না আসার চান্সটাই বেশি। 311 পৃষ্ঠায় 3-এর দাগের 9 থেকে 14 পর্যন্ত তোমরা করে নিতে পারো। ত্রিকোণমিতিতে এইগুলোর সঙ্গে সঙ্গে তোমরা করবে কোষে দেখি 24, অর্থাৎ পেজ নাম্বার 316। 316-এর কোন অঙ্কগুলো করবে, 4-এর দাগ, 5-এর দাগ, 6-এর দাগ, 7-এর দাগ আর 8-এর দাগ। এগুলোর মধ্যেই কিন্তু তোমরা কমন পাবে। যে কটা বললাম যদি সেই কটা অঙ্ক তোমরা ত্রিকোণমিতির করে যাও, 6 নাম্বার একদম কমন পাবে। শুধু তোমরা প্র্যাকটিস করে নেবে। 13-এর দাগে তোমাদের থাকবে ত্রিকোণমিতির হাইট এন্ড ডিসটেন্স, উচ্চতা ও দূরত্ব। এখান থেকে কোন কোন অঙ্কগুলো তোমাদের করতে হবে, আমি যে কটা অঙ্ক বলছি ওই কটা অঙ্ক করলেই তোমরা কমন পাবে। এবারে কিন্তু সেই উন্নতি কোণ আর অবনতি কোণ এই রকম অঙ্কগুলোই তোমাদের আসবে। তোমরা দেখে নেবে, প্রশ্ন পেলেই দেখতে পাবে একদম কমন। তাহলে কি কি অঙ্কগুলো করবে একটু ভালো করে দাগ দিয়ে নাও। 7-এর দাগ, 10-এর দাগ, 13-এর দাগ, 16-এর দাগ, 19-এর দাগ আর 20-এর দাগ। 13-এর দাগটা তোমরা স্টার মেরে রাখবে, এরকম উড়োজাহাজের অঙ্ক কিন্তু আসার চান্স আরো বেশি। আর পাখি উড়ছে, এই যে 19-এর দাগ, মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে, মানে এই টাইপের অঙ্ক, এটাও তোমরা স্টার মেরে রাখবে। এই টাইপের অঙ্কই কিন্তু তোমাদের এবারে আসবে। এইটা যদি ভালো করে প্র্যাকটিস করে নাও তাহলেই ওখানে 5 নম্বর কিন্তু তোমরা পেয়ে যাবে। 14-এর দাগে তোমাদের থাকবে পরিমিতি। পরিমিতির 4 নম্বরের দুটো অঙ্ক থাকবে। তোমাদের কোন কোন চ্যাপ্টারগুলো ভালো করে করতে হবে, আয়তঘনটা করার দরকার নেই, কারণ আয়তঘনটা তোমাদের অতটা ইম্পর্টেন্ট নয় এইবারে। তাহলে আয়তঘনটা তোমরা না করলেও অবশ্যই কমন পাবে। কি করবে, কোষে দেখি 8, পেজ নাম্বার 146, লম্ব বৃত্তাকার চোঙ। কোন কোন অঙ্কগুলো করবে দাগ দিয়ে নাও তোমরা। 7-এর দাগ, 8-এর দাগ, 9-এর দাগ, 10-এর দাগ, 11-এর দাগ, 12-এর দাগ, 14 আর 15। এই কটা অঙ্ক করলে কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে। তোমরা আরো কমিয়ে করতে পারো, কিন্তু আরো কমিয়ে করলে অনেকটা রিস্ক হয়ে যায়, তাই খুব বেশি কমিয়ে দিচ্ছি না। যদি কারো মনে হয় আরো একটু সিলেক্টিভ করে দেওয়ার জন্য আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু আরো সিলেক্টিভ করে দেবো যে কিভাবে করবে। কিন্তু ইন জেনারেল বানাচ্ছি বলে আর সিলেক্টিভ আমি করছি না। এরপরে তোমরা করবে গোলক। গোলকের কোন অঙ্কগুলো তোমরা করবে, আর গোলক থেকে তোমরা এই অঙ্কগুলো কমন পাবেই। আর একই টাইপের অঙ্ক দেখো, 8, 9, 10, 12, 13, 14, এই 6টা অঙ্ক কিন্তু তোমরা অবশ্যই করে যাবে। এই 6টা অঙ্ক করলেই কিন্তু তোমরা ওখান থেকে কমন পেয়ে যাবে। এরপরে লম্ববৃত্তাকার শঙ্কু, অর্থাৎ পেজ নাম্বার 227, কোষে দেখি 16। কোন অঙ্কগুলো করবে, 5, 6, 9, 10, 12। বা যারা বলছো যে আরেকটু ইম্পর্টেন্ট কোনগুলো, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে 6-এরটা, 9-এরটা, 10-এরটা। কেউ যদি এই 3টে অঙ্ক ভালো করে করে তাহলেই আশা করছি কমন পেয়ে যাবে। এরপরে 15-এর দাগে তোমাদের থাকবে রাশি বিজ্ঞান। রাশি বিজ্ঞান থেকে 4 নম্বরে দুটো প্রশ্ন করতে হবে, 3টে প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে। তাহলে কোন কোন চ্যাপ্টারগুলো ভালো করে করবে একটু দেখে নাও। গড় নির্ণয় থেকে কিন্তু তোমাদের একটা অঙ্ক আসবেই। তোমরা 26.1, অর্থাৎ পেজ নাম্বার 340, এইটা ভালো করে নেবে, কারণ গড় নির্ণয় আছে। তোমরা যদি 2-3টে অঙ্ক একটু ভালো করে প্র্যাকটিস করে নাও, গড় নির্ণয়ের যে কোনো অঙ্ক খুব সহজেই করতে পারবে। তাই এখান থেকে আমি পার্টিকুলার কোনো অঙ্ক আর বলছি না। এরপরে 26.2, তোমরা পেজ নাম্বার 349-এ চলে আসো। তোমরা করবে
11 দাগের অঙ্ক, 12 দাগের অঙ্ক, 14 দাগের অঙ্ক আর 15 দাগের অঙ্ক, এই 4টে অঙ্ক করলেই আশা করছি তোমরা এখান থেকে কনসেপ্ট ক্লিয়ার করে যে কোনো মধ্যমা বের করতে পারবে। তাহলে এই দুটো চ্যাপ্টার করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে। ওজাইক থেকে তোমাদের অঙ্ক হইতে পারে আসার সম্ভাবনা আছে, কিন্তু ওজাইকটাই কি হয়, গ্রাফের বিন্দুগুলো যদি একটু এদিক ওদিক হয়ে যায় তখন খুব সমস্যা হয়ে যায়, ফুল নাম্বার তোমাদের পাওয়া যায় না বা ফুল নাম্বার তোমরা তখন পাও না। তাই বলবো ওজাইকটা বাদ দিয়ে যখন ক্যালকুলেশনের দিকে যদি হয়ে যায় তাহলে ক্যালকুলেশনের দিকেই করবে, গ্রাফটা যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করবে। আর সংখ্যা গুণমান এবারে কিন্তু তোমাদের অতটা ইম্পর্টেন্ট নয়, যারা করেছো করতে পারো, কিন্তু আমি এই যে দুটো চ্যাপ্টার বললাম এর মধ্যে থেকেই তোমরা কমন অবশ্যই পাবে। এইবার তোমাদেরকে বলবো উপপাদ্যে কোনটা তোমাদের আসবেই আসবে। উপপাদ্যে তোমাদের আসবে এবারে পিথাগোরাসের উপপাদ্য, তোমরা কিন্তু স্টার মেরে রাখবে, আসবেই আসবে পিথাগোরাসের উপপাদ্য, উপপাদ্য নাম্বার 49। এটা কিন্তু তোমরা পাবেই, তোমরা খাতা পেলেই সঙ্গে সঙ্গে লেখা শুরু করবে না, প্রশ্নটা দেওয়ার অপেক্ষা করবে, কারণ 49 তোমাদের আসবে। এবার এর সঙ্গে তোমরা কি করবে, এবার যিনি কোশ্চেন সেট করছেন উনি অনেক সময় কি ভাবে যে সবাই তো পিথাগোরাসের উপপাদ্য করে যাবে, তাহলে পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটা দিয়ে দিই, সবাইকে একটু ঘাবড়ে দেবো। তাই তোমরা এর সঙ্গে 50টাও করে রাখবে, একই টাইপের তো বিপরীত উপপাদ্য করে রাখবে। আর একটা উপপাদ্য তোমাদের বলবো, কারণ যদি বাই চান্স স্কিপ করে যায়, এটা তোমরা আসবে ধরে রাখতেই পারো, আসবে আসবে একদম। তার সঙ্গে আরেকটা উপপাদ্য তোমাদেরকে বললো, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, এই উপপাদ্যটাও কিন্তু তোমরা করে রাখবে। ওই উপপাদ্যটার নাম্বার কত, 38 নম্বর উপপাদ্য। তুমি এইটা ফার্স্ট প্রেফারেন্স দিয়ে রাখছো, এটা না আসলে এটা, এটা তোমাদের আসবে, আমি বলছি বারবার মানে আসবে, তুমি দেখে নিও। তার সঙ্গে এটা আর এটাও করে রেখো, তাহলে এই উপপাদ্যগুলো করলে তুমি কমন পাবেই পাবে। এরপরে তোমরা সম্পাদ্যে কি করবে বলবো, সম্পাদ্যে তোমরা দুটো জিনিস করবে, একটা হচ্ছে অন্তর্বৃত্ত আর একটা মধ্য সমানুপাতি নির্ণয়। ওই দুটোই তোমাদের আশা করছি পরীক্ষায় আসবে, কিন্তু তোমরা দুটোই করে যাবে, কারণ অনেক সময় স্পর্শকও দিয়ে দিতে পারে, তাহলে যে কোনো একটা অমিট করে দেবে। বারবার বলছি অন্তর্বৃত্ত আর মধ্য সমানুপাতি নির্ণয়, এই দুটো তোমরা প্র্যাকটিস করবে, তোমাদের অবশ্যই পরীক্ষায় কমন আসবে, আসবেই আসবে, একবারে 100% কমন আসবে, তোমরা শুধু প্র্যাকটিস করে নেবে। এরপরে বলবো 10-এর দাগের যে প্রয়োগ থাকবে সেগুলো কোথা থেকে করবে। তোমরা দুটো চ্যাপ্টারের প্রয়োগগুলো খুব ভালো করে করবে। কোন কোন চ্যাপ্টার, একটা হচ্ছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত আর বৃত্তস্থ কোণ সম্পূরক সেই সংক্রান্ত। কোন কোন প্রয়োগগুলো করবে আমি বলে দিচ্ছি, তোমরা একটু দাগ দিয়ে নাও। তোমরা প্রথমে 208 পৃষ্ঠা খোলো, তাহলে 208 পৃষ্ঠায় তোমরা করবে 1-এর দাগ, 4-এর দাগ আর 5-এর দাগ, এখানে এই তিনটে করছো। এরপরে 216 পৃষ্ঠা খোলো, 216 পৃষ্ঠায় তোমরা করবে প্রয়োগ 14 আর 218 পৃষ্ঠায় করবে প্রয়োগ 17। এরপরে চলে যাও 288 পৃষ্ঠায়, 288 পৃষ্ঠায় তোমরা যেগুলো ভালো করে করবে দাগ দিয়ে নাও, 5, 6, 7, 9 এগুলো প্রয়োগ, আর কোষে লিখিতে করবে 4, 11, 12। এই প্রয়োগগুলো করলেই আশা করছি তোমরা সব কমন পেয়ে যাবে। এগুলো তো গেল সব বড় প্রশ্নের ক্ষেত্রে, সব বড় প্রশ্নগুলো তুমি মোটামুটি কভার করে ফেললে, কিন্তু তোমাদের যে প্রথমের প্রশ্নগুলো থাকে এমসিকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ, সেগুলো কি করবে, সেগুলোর জন্য যেটা বলছি ভালো করে শুনে রাখো, প্রতিটা চ্যাপ্টারের শেষে যে প্রশ্নগুলো আছে সেগুলো খুব ভালো করে করে যাবে। ওগুলো করলেই তোমরা টেস্ট পেপারের পেজ করবে, যখন করার সঙ্গে সঙ্গে দেখবে কিছু নতুন অঙ্ক ওখানে থাকবে, বেশি নয়, তোমরা 5টা পেজ করবে, 5টা পেজ সলভ করলেই তোমাদের ওখান থেকে নতুন কিছু পাওয়া হয়ে যাবে, এবং নতুন যে অঙ্কগুলো পেলে সেগুলো সলভ করে রাখবে, দেখবে ওর মধ্যে 100% কমন আসবে, একটাও বাইরে আসবে না। আর তোমরা একটা জিনিস ভালো করে খেয়াল রাখবে, তোমাদের কিন্তু পরীক্ষার সময় ইনস্ট্রাকশন থাকে খাতার প্রথমে এমসিকিউ, শূন্যস্থান পূরণ, তারপর সত্য মিথ্যা এগুলো করতে হয়, ওটা কিন্তু খেয়াল রাখবে, কখনোই কিন্তু যেটা আগে জানি সেটা আগে করবে না। তাই এটুকু খেয়াল করবে যে কি বলা আছে। আর এই যে সাজেশনগুলো দিলাম তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো,
প্র্যাকটিস করলে 100-এ 100 পাওয়াটা কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়। তুড়ি মেরে তোমরা 100-এ 100 পাবে। যদি কমন না আসে তারপরে পরীক্ষার পরে আমাকে কমেন্টে যা ইচ্ছা বলবে, কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যাবে। প্র্যাকটিস করলে 100% কমন পাবে, একটাও বাইরে আসবে না। এখন অবধি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।